আপনারা অনেকেই পেঁপের চারা খুঁজতেছেন বা পেঁপের চারা রোপণ করবেন, কিন্তু অনেকেই জানেন না কিভাবে জমি রেডি করবেন বা অন্যান্য কাজগুলো কিভাবে করবেন। তো দর্শকবৃন্দ, আমরা কিভাবে জমি রেডি করবেন, প্রথমত আপনাদের কাজ হচ্ছে জমিটাকে ভালোভাবে চাষ করা। 3টা চাষ দিলে হয়ে যায় জমিটা। লাস্ট তৃতীয় চাষের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার জমিতে 20 থেকে 25 কেজি শতক প্রতি জৈব সার বা গোবর, শুকনো গোবর, ইউরিয়া 200 গ্রাম, টিএসপি 200 গ্রাম, এমওপি যেটা পটাশ সার বলে, মিউরেট অফ পটাশ, এটা হচ্ছে 150 গ্রাম, জিপসাম 50 গ্রাম, বোরন 20 গ্রাম, এবং চাইলে যদি আপনার টাইকোডাল পাউডার বাজারে পাওয়া যায় এটা 10 গ্রাম হারে আপনার শতক প্রতি আর কি, 1 শতকের ক্ষেত্রে এগুলা এই হারে আপনার জমি যতটুকু আছে সেই পরিমাণ ছিটাই দিবেন। তারপর সুন্দর করে লাশ চাষ দেওয়ার পরে মই দিবেন, হয়ে গেল। এরপর যেটা করবেন, চারা আমাদের কটা করে চারা পাঠিয়ে দিব আমরা। চারা নেওয়ার পর থেকে আপনি চারা হচ্ছে প্রত্যেকটা গর্ত মোটামুটি 1 বিঘা জমিতে 33% ক্ষেত্রে 400 পিস হচ্ছে আপনার পেঁপে চারা লাগানো যায়। প্রায় প্রত্যেকটা পেঁপের ক্ষেত্রে 8 ফিট করে হচ্ছে আপনার গ্যাপ থাকবে, চারা টু চারা, ঠিক আছে, এবং কলাম টু কলাম। এরপরে মোটামুটি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি চারা রোপণ করলেন, চারা রোপণের পর হালকা একটু পানি দিবেন, ঝাঁঝরি দিয়ে পানি পাওয়া যায় যেটা। এই পানি দেওয়ার পরে দ্বিতীয় দিনে আপনি বিকালবেলা রিডোমিল গোল্ড 57, যেটা ম্যানকোজেব গ্রুপ বা কার্বনাইজিম গ্রুপের ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায়, ওইটা 1 লিটার পানিতে 2 গ্রাম হারে স্প্রে করে দিবেন। তারপর স্প্রে করার পরে চলমান থাকবে। তারপরে দিন আবার সেম ভাবে যদি পানি কম থাকে হালকা যদি পানি দিবেন সকাল বা বিকালে, যাতে পানি বেশিও হয়ে না যায় এবং কম হয়ে না যায়। এরপরে আপনার 3-4 দিন যাবে, তারপরে এনপিকে বাজারে পাওয়া যায়। এটা 2টা কোম্পানি বাংলাদেশে পাওয়া যায়, একটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকার, একটা হচ্ছে আপনার মিমপ্লেক্স কোম্পানি। এই এনপিকেএসটা আপনি 1 লিটার পানিতে 2 গ্রাম এই হারে স্প্রে করে দিবেন গাছের মধ্যে। এটা স্প্রে করার পরে তারপরে পানিতে দিবেন, প্রতি পানি দেওয়া থাকবে। ষষ্ঠ দিনে, চারা রোপণ ষষ্ঠ দিনে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে ইউরিয়া সার, যেটা বাজারে পাওয়া যায়, ইউরিয়া সার 1 লিটার পানিতে 2 গ্রাম এই পানিটা, অর্থাৎ ইউরিয়া সারের পানিটা আপনারা স্প্রে করতে পারেন গাছের মধ্যে। এভাবে চলমান থাকবে। 10ম দিনে প্রতিদিন পানি কিন্তু দিতে থাকবেন। 10ম দিনে গিয়ে আপনার প্রতি গোবরের সাথে, অর্থাৎ একটা গাছ প্রতি 300 গ্রাম গোবর, শুকনো গোবর, 5 গ্রাম ইউরিয়া, 3 গ্রাম টিএসপি, 3 গ্রাম এমওপি এই হারে মিক্স করে গাছে গোড়ায় দিয়ে দেবেন এবং প্রতিদিনই পানি চলমান থাকবে। এভাবে চলমান থাকলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের 1 মাসের মধ্যে আপনার গাছ ঠিকঠাক হয়ে যাবে, গাছ আসলে বড় হয়ে যাবে। এটা যদি 15 দিন এটা করেন, তারপর 20 দিনের দিনে আপনি এনপিকেটা আবার স্প্রে করে দিতে পারেন, এটাও 1 লিটার 2 গ্রাম হারে। আশা করা যায় 1 মাসের মধ্যে আপনার এভাবে গাছটা বড় হবে। আর একটা জিনিস করবেন, গাছ বড় হওয়ার পরে কিছু ফেরোমন ফাঁদ, যেমন হলুদ পেপার অথবা ফেরোমন ফাঁদ, যে ট্রাপ বলা হয়, ওইটা আপনি হচ্ছে আপনার প্রত্যেকটা শতক প্রতি 2টা বা 3টা করে আপনি লাগাই দিবেন, তাহলে আপনার পোকামাকড় আসবে না। তো দর্শকবৃন্দ, আপনার চাইলে আমরা যেভাবে দেখেন যেভাবে সুন্দর সুন্দর চারা করতে পারি, আপনারা চারা নেওয়ার পর থেকে আপনার গাছকে সুন্দরভাবে বড় করতে পারবেন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন। সবসময় আমরা আপনাদের পাশে আছি, আপনাদের ভালোর জন্য, দেশের জন্য, এবং সঙ্গে আমরা চাই কৃষিটা আস্তে আস্তে ডেভেলপ করুক। ধন্যবাদ।